প্রবাসী লাউঞ্জ তৈরি করছে। আরে ভাই, পাছার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুইয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না, কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে, ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000। আমার দেশ থেকে কেন 70,000 টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না? এইটা তার দরকার। একজন মানুষ বিদেশ যেতে চায়, তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন। তার বিদেশ যেতে লোন দরকার, যেটা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশগুলো করে, তার লোনের ব্যবস্থা করেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। এই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এই যে আমাদের সাংবাদিক ইলিয়াস আহমেদ যে কথাগুলো বলল, কথাগুলো কিন্তু একেবারেই বাস্তব কথা, একেবারেই বাস্তব কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া যে আমরা এয়ারপোর্টে গিয়া লাঞ্চ কি করব, আমাদের লাঞ্চের কি দরকার? আমরা যখন এয়ারপোর্টে থাকি তখন আমাদের সবসময় আমাদের ভিতরে একটা টেনশন কাজ করে যে আমরা কখন বের হব আর কখন ফ্যামিলির সাথে যোগাযোগ করব। এটা হচ্ছে গিয়ে মেইন টপিক। আর দ্বিতীয়টা হচ্ছে গিয়া যে এই যে লাঞ্চের ব্যবস্থা, এটা কি আবার নতুন একটা ব্যবসা শুরু করলেন নাকি ইউনূস সাহেব? আপনি প্রবাসীদের যে পাসপোর্টের সমস্যা, ইমিগ্রেশনের সমস্যা, এইগুলো সলভ করেন। একটা সমস্যা সলভ করছেন, যেটা হচ্ছে গিয়া যে প্রবাসীদের যে টেলিফোনের ব্যবস্থাটা, আমি অনেক ভিডিওতে আমি বলছিলাম ওয়াইফাইয়ের কথা, কিন্তু ওয়াইফাই চালু করেন নাই, কিন্তু ফ্রি 5টা টেলিফোন দিয়েছেন। যাক, মাশাল্লাহ, ভালো, এতে আমরা অনেক খুশি। কিন্তু আমার কথা হচ্ছে গিয়া যে এই যে লাঞ্চের কি দরকার? লাঞ্চের কি দরকার? একটা লোক টিকিট কাটে 40-50 হাজার, 60,000, 70,000, 1 লাখ টাকা দিয়ে, সে আবার এয়ারপোর্টে গিয়ে লাঞ্চ করবে। আপনি এটা ফ্রি দিতে পারতেন না? যে এয়ারপোর্টের যাত্রীরা যখন দুপুরবেলায় এয়ারপোর্টে থাকবে, ফ্লাইট লেট হবে, তখন তাদের জন্য ফ্রি লাঞ্চের ব্যবস্থা আছে। একটা লিমিট, একটা খাবার ব্যবস্থা করে দিতেন, তার রেখে আপনি লাঞ্চের ব্যবস্থা করছেন। ওটা তো ফ্রি না, ওটা তো টাকা দিয়ে কিনে নিতে হয়। তো টাকা দিয়ে কিনে নিলে তো আমি বাহির থেকেই খাইয়ে ঢুকতে পারি, তো আপনার ওখানে লাঞ্চের কি দরকার? আর এত কিছু করতেছেন, এত কিছু করতে পারতেছেন, তাইলে এইটা করতেছেন না কেন যে প্রবাসীরা আগে মালয়েশিয়া মানুষ আসতো 2 লাখ 2.5 লাখ টাকায়, এখন 5 লাখ টাকা। সৌদি আরব 6 লাখ 7 লাখ টাকা। দুবাইতে 2 দিন পর পর ভিসা ওপেন, ভিসা বন্ধ। তো এইগুলো আপনি বন্ধ করেন না কেন? এইগুলো আগে আপনি বন্ধ করেন, তারপর না মনে করেন অন্য কিছু। লাঞ্চ দিয়ে কি করব? দুপুর হইলে তো মনে করেন যে আমরা আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করব, ফ্যামিলির কাছে যাব, এটা নিয়েই ব্যস্ত থাকি। সমস্যা ছিল যে প্রবাসীরা, তাদের কাছে সিম কার্ড থাকে না, তারা বের হইয়া ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারে না, ফ্যামিলি কোথায় আছে জানে না। যাক, মাশাল্লাহ, এটা সমস্যার সমাধান করে দিয়েছেন, দোয়া করি। কিন্তু এই লাঞ্চের তো কোনো প্রয়োজন নাই, এটা আপনাদের এক্সট্রা একটা বিজনেস, এটাও একটা সিন্ডিকেট।